গত কিছুদিন ধরে আমরা আপনাদের বলছিলাম যে পলিটিক্যাল কনসিডারেশনে বিচারগুলো হয়েছে। 27 বিসিএসে বলেছি, ইলেকশন কমিশনে বলেছি, কাজল সাহেব আমরা বলেছি। আজকে আপনারা যেটা খেয়াল করবেন, সাংবাদিকদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। আমরা যে আশাবাদের কথা বলেছি, আজকে তার বাস্তবায়ন দেখতে পেয়েছেন। কিভাবে দেখতে পেয়েছেন? এদের নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল বিগত সরকারের সময়। সুতরাং অতীতে আদালতে যেটা দেখা গেছে অধিকাংশ সময়ে, সব সময় না, যে একটা পার্টিকুলার গভর্নমেন্টের সময় যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, পরবর্তীতে সেই গভর্নমেন্টটা সেটাকে অ্যাপ্রুভ করে নাই, বরং তাদের চাকরিগুলো খেয়ে দিয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে যে এই 5ই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালত যে স্বাধীন, সেটা আপনারা দেখতে পাবেন আজকের এই রায়ের ভিত্তিতে। এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আপনাদের সাংবাদিকদের ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখার জন্য বলছি যে এদের সবার নিয়োগ কনক্লুডেড হয়েছিল আগের সরকারের সময়, কিন্তু আদালতের কাছে সেটা বিচার্য বিষয় হয়নি। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে 27 বিসিএস এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি। আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা আমরা জানালাম যে সবাই যেন বিচার বিভাগের প্রতি আস্থা, শ্রদ্ধা আবার ফিরিয়ে আনেন, এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি যে সামনের যে দিনগুলো আসবে, অবশ্যই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আর সো ফার দিস পার্টিকুলার কেস ইজ কনসার্ন, আমার ছোট ভাই কাজল সাহেব সব বলেছেন। একটা জিনিস, এখানে 6,500-এর মধ্যে 4,000 মেয়ে, যাদের অনেকেই এতটাই অমানবিক আচরণের শিকার হয়েছিলেন যে তাদের বিয়ে ঠিক হয়েছিল, যখন শুনতে পেরেছে যে হাইকোর্ট ডিভিশনের মামলায় তাদের হেরে গিয়েছে, তাদের চাকরি হবে না, তাদের বিয়েটা পর্যন্ত ভেঙে গেছে। তো এই যে একটা অমানবিক বিষয়, এগুলো আমরা কোর্টের সামনে বলিনি, সাংবাদিকদের সামনে বলছি। বাংলাদেশের যে নতুন পরিবর্তিত বাংলাদেশ চাই, সেখানে সাংবাদিকরা এগুলো সব মানুষের কাছে পৌঁছে দিলে মানুষের যে মাইন্ডসেট, সেই পরিবর্তনটা হওয়া দরকার। সুতরাং এক একটি মামলায় আমরা এক একটি মাইল ফলক অতিক্রম করছি। এক একটি মামলায় বাংলাদেশের বিচার বিভাগ 5ই আগস্টের পর থেকে এক একটা স্ট্যান্ডার্ড সেট করছে। এই স্ট্যান্ডার্ড কন্টিনিউ করতে হলে আমাদের আইনজীবীদের সহযোগিতা লাগবে, লিটিগেন্টদের সহযোগিতা লাগবে, সর্বোপরি সাংবাদিকদের সহযোগিতা লাগবে। সাংবাদিকরা যে নির্লজ্জভাবে আগে চোখ বন্ধ করে বেআইনি কাজকর্ম, কেউ অতি ক্ষুদ্র কয়েকজন সাংবাদিক, সবাই না, অতি সামান্য কয়েকজন সাংবাদিক যেভাবে ন্যাকেটলি সাপোর্ট করেছিলেন, সেটা যেন আর বাংলাদেশে না হয়। এই বিচার বিভাগের যদি স্বাভাবিক ন্যায় বিচারের গতিটা চান, এই রোলটা আপনাদের প্লে করতে হবে। অনুগ্রহপূর্বক আপনারা কখনো এই রোল থেকে সরে যান না, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন, আর এই যে ন্যায় বিচার হচ্ছে এটাকে আপনারা প্রমোট করেন, সব মানুষের মাঝে পৌঁছে দেন, যেন মানুষ ন্যায় বিচার পায়। আর এই 6,500 ছেলে এবং মেয়ে যারা সীমাহীন কষ্ট করেছে, তারা সবাই আজকে যে ন্যায় বিচার পেয়েছে, এখানে আপনাদের অনেক বড় ভূমিকা আছে। সাংবাদিকরা এটাকে যেভাবে জাতীয় ইস্যুতে নিয়ে গেছেন, সেটা তো অবশ্যই আমাদেরকেও টাচ করেছে, এবং আমরা যারা এই মামলাটা করেছি তারা চ্যারিটেবল রেসপন্সিবিলিটি থেকে করেছি। এটা পেশাগত যে এটা একটা টাকা নিয়ে, ফি নিয়ে কেস করা, এই ব্যাপারটা সেরকম না। এই ব্যাপারটা ছিল মানবিক, একটা মিনিমাম নামমাত্র ফি নিয়ে কেউ আমরা এই মামলাটা করেছি। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ যে এই ন্যায় বিচারের এই ধারাবাহিকতার জন্য থাকে, আপনারা সবাই সাপোর্ট করবেন। আচ্ছা, একটা কথা আমি বলতে চাই, শোনেন, আমরা সবাই জানি শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। যেহেতু আমরা এই মামলাটি মূলত পেশাদারিত্বের চেয়ে বরং তাদের চাকরি, তাদের মানবিক বিষয়টাকে বিবেচনা করেছিলেন সালাউদ্দিন দোলন সাহেব বলেছেন, আমরা প্রত্যাশা করব এই শিক্ষকরা যারা নিয়োগপ্রাপ্ত হবেন, তারা প্রকৃতপক্ষেই মানুষ গড়ার কারিগর হবেন। বিশেষ করে 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশের যে নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখি, আমরা মনে করি আগামী দিনের প্রজন্মের মধ্যে এই স্পিরিটটা, আমাদের এই জাতীয়তাবোধ, আমাদের এই সততা, আমাদের নিষ্ঠা, আমাদের কর্মনিষ্ঠা এবং ন্যায়পরায়ণতা, সমস্ত বিষয়গুলো তাদের শিক্ষাদানের মাধ্যমে তরুণ কোমলমতি শিক্ষকদের মধ্য থেকে প্রতিস্থাপিত করবেন, যেন আগামী দিনে আমরা একটা শক্ত সুন্দর জাতি পাই।